আমি মেরিল্যান্ডের যে এলাকাটাতে থাকি, এই জায়গাটাতে এক্স্যাক্টলি বাংলা বা ইন্ডিয়ান বাজার পাওয়াটা একটু ডিফিকাল্ট। মানে আছে সংখ্যায় বা হাতে গোনা মাত্র কয়েকটা। তো এর মধ্যে এই যে একটা লটে মার্কেট আছে, মাঝে মাঝে আমার কাছে বাংলাদেশি জুতার যে লটোর মতো মনে হয়, আমি ভুলে লটো বলি। এই লটে মার্কেটটা মূলত এশিয়ান মার্কেট বলে, যদিও আমি বেশ কয়েকবার যাওয়ার পরে দেখছি হচ্ছে বেশিরভাগই কোরিয়ান লোকজন, চাইনিজ বা কোরিয়ান টাইপ লোকজন। তো আমার মনে হয় এটার ওনার, ইটস এ চেইন শপ, এটার ওনার হচ্ছে আপনার এই কোরিয়ান, বাট এশিয়ান আমাদের মানে হচ্ছে এই ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, নেপালি, এই সাইডটাতে, সাউথ এশিয়ার এই কোনাটাতে যেই ধরনের ফ্রুটস বা ভেজিটেবল আমরা পছন্দ করি, হ্যাঁ, সেই টাইপের জিনিসপত্র রাখার ওরা চেষ্টা করে। এই যে বড় বড় দেখেন কাঁঠাল, একদম মনে হয় দেশি কাঁঠাল মনে হচ্ছে, শুধু শিক মারাটা নাই, বাকি সাইজ মাইজে ঠিক আছে আর কি। তারপর এই যে কাটা তরমুজ বিক্রি করে, কাটা কুমড়া বিক্রি করে, মনে করেন না খুব ভালোবাসা কাইটা রাখছে, হ্যাঁ। তো আমি ভাবতাম যে এটা মনে হয় এই আতাফল টাইপের একটা ফল, পরে বুঝলাম যে এটা আতাফল না, দেখতে আতাফলের মতো। তো আমি ভাবছিলাম যে ভালোবাসা কাইটা রাখছে, ছোটো ছোটো টুকরা করে রাখছে, হয়তোবা সহজলভ্য হয় কেনার ক্ষেত্রে, ছোট ইউনিট প্রাইস হয়। কিন্তু পরে আমি জানতে পারছি আসলে ওই যেই সবজিটা পচে যায় এক কোনা দিয়া, ওই কোনাটা ফালায়া কাইটা বাকিটা সুন্দর করে প্যাকেট করে রাখে, যাতে অন্তত বাকিটা বিক্রি হয় আর কি। কহির অবস্থা খুব ভয়াবহ। আর ভেন্ডি খুব সুন্দর করে প্যাকেট করে রাখছে, কিন্তু ভিতরে সব বুড়া বুড়া ভেন্ডি, বাজে অবস্থা। তো এই প্যাকেট ছোট ছোট করে কাইটা প্যাকেট করে রাখছে, এইটাও যদি এক সময় বিক্রি না হয় তাহলে হচ্ছে এইগুলো পাবেন হচ্ছে জুস বারে, ওদের যে ফ্রেশ জুস টুস বিক্রি করে, সেই জায়গায় হচ্ছে এগুলো ব্লেন্ড করে ফেলে, ব্লেন্ড করে বিক্রি করে। আবার অনেক সময় দেখা যায় যে একদম ছোট ছোট টুকরা করে বাইটেবল, মানে যেটা হচ্ছে আপনি কামড় দিয়ে খাইতে পারবেন, এইরকম সাইজ করে কাইটা প্যাকেট করে তারপর হচ্ছে শেলফে রাখে। ওইটার দাম আরেকটু বেশি, কারণ ওই যে পচা যেটা ফালাই দিছে সেটার দাম সহ ধইরা প্রাইজিংটা হাই করে আর কি। ওইটা রাখে যাতে আপনি খুব ইজিলি কিনে বাসায় গিয়া খাই ফেলতে পারেন, বা ইনস্ট্যান্ট গাড়িতে বসে খাই ফেলতে পারেন। তো এই যে প্রসেস, এই যে সার্ভিস, ছোটো ছোটো কাইটা টুকরো করে প্যাকেট করে একদম রেডি করা রাখছে, সেটার জন্য তো পয়সা নেবে নাকি। নারকেল পাইলাম, ডাব পাইলেন, ডাবের অবস্থা ভয়াবহ বাজে, দেখে মনে হয় শুকায় মুকায় রয়েছে আর কি। মিষ্টি আলু বেশ স্বাস্থ্যসম্মত, আখের অবস্থা ভয়াবহ বাজে, মনে হয় পচা মরা গলা। তো মিষ্টি আলুগুলো বেশ পরিষ্কার ছিল, যেমন ঢাকায় ধরেন 1 কেজি মিষ্টি আলু কিনলে পরে 100 গ্রাম বালু থাকবে নিশ্চিত, মাটি। বাট এইখানে 10 গ্রাম বালি হবে কিনা সন্দেহ আছে, মোটামুটি খাওয়ার যোগ্য আর কি। এই জিনিসটা আমি কখনো খাইনি, এটা কি যেন ডুরেমন নাকি ডুরিয়ান বলে, ডুরিয়ান। তো অবশ্যই একদিন সাহস করে খাই ফেলবো, মানে অ্যাটলিস্ট টেস্ট করবো আর কি। ফাইনালি আমি যা কিনলাম হচ্ছে 2টা পাকা পেঁপে, তার একটাতে একটু পচন ধরছে, তো ভাবলাম যে মিষ্টি এবং সর্বোচ্চ পাকাটা নেওয়ার চেষ্টা করলাম আর কি। আর একটা কাঁচা পেঁপে, কিছু বেগুন এবং বিখ্যাত মিষ্টি আলু, এটা ছাড়া হয়ই না আসলে। মানুষ বলে যে কেন কম্পেয়ার করি, কম্পেয়ার করি এই কারণে যে ধরেন যা খাইয়া সারা জীবন বড় হইলাম, এই ছোটোবেলা থেকে বড় হইলাম, সেটা ফ্রেশ ছিল বা ফ্রেশ ছিল না, ফ্রেশের মতো দেখতে, পচা মচা যাই ছিল, এই দেশে আইসা যা পাই আসলে কম্পারিজনটা না বললেও চলে আসে। এটা যে ইচ্ছে করেই করি বিষয়টা এরকম না, বাট করতে না চাইলেও